এখন আমরা সারা বছরই বাজারে গেলে ফুলকপি পাই, কিন্তু কি বলুন তো, শীতকালের ফুলকপির স্বাদই আলাদা। আর সেই ফুলকপি দিয়ে আজ আমি এমন একটা ভেজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যারা ভেজ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খাবেন, আমি কথা দিচ্ছি। চলুন তাহলে শেয়ার করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি ফুলকপির রসা। এই রেসিপির জন্য আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি। ফুলকপিটা থেকে প্রথমে ডাঁটাটা আলাদা করে নিচ্ছি, তবে এই ডাঁটাগুলো কিন্তু ফেলে দেওয়ার নয়। এই ডাঁটা দিয়েও কিন্তু দারুণ ভালো সবজি রান্না হয়, সেটা না হয় পরে কোনো এক সময় দেখাবো। ফুলকপির টুকরোগুলো খুব ছোট বা খুব বড় করব না, মাঝারি মাপের রাখবো। গোড়া থেকে এইভাবে আস্তে আস্তে কেটে নিলে টুকরোগুলো অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। এবার এই টুকরোগুলোর মাঝখান থেকে অল্প একটু করে চিড়ে দেব, বাট পুরোপুরি কিন্তু কাটবো না। ফুলকপি কাটা কমপ্লিট। 4টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে এইভাবে টুকরো করে নিচ্ছি। একটা টমেটো নিয়েছি, যার খোসা ছাড়িয়ে দানাগুলো বের করে নেব। এর আগে আমাদের চ্যানেল থেকে ফুলকপির রোস্টের একটা ভিডিও আপলোড করা হয়েছিল। ফুলকপির রোস্ট অনেকেই বানিয়ে থাকেন, তবে আমার মার কাছে শেখা এই রেসিপিটা বানিয়ে আমি অনেকের কাছে খুব প্রশংসা কুড়িয়েছি। আমাদের এই রেসিপিটা ফলো করে যারা বানিয়েছেন তাদের অনেকের কাছ থেকে আমি দারুণ ভালো ফিডব্যাক পেয়েছি। আর তাই ডেসক্রিপশন বক্সে আমরা আবারও ওই ভিডিওর লিঙ্কটা শেয়ার করছি। যদি আপনাদের ইচ্ছা হয় আপনারা কিন্তু ভিডিওটা একবার দেখতে পারেন। 1 ইঞ্চির একটা আদার টুকরোর খোলা পরিষ্কার করে নিয়ে এইভাবে কুচিয়ে নিচ্ছি। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব কোচানো কমপ্লিট হয়ে গেছে। এগুলো দিয়ে একটা পেস্ট বানাবো। শুধু এর সঙ্গে যেটা আরো অ্যাড করব সেটা হলো গরম জলে ভিজিয়ে রাখা গোটা 10 কাজু বাদাম। এটা কিন্তু এই রেসিপিতে একটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। অল্প একটু জল অ্যাড করে দিলাম। ফুলকপি এমনই একটা সবজি যা দিয়ে পায়েস, পরোটা থেকে শুরু করে ডালনা, মাঞ্চুরিয়ান কোনো কিছুই বাদ যায় না। আপনি যেটাই করবেন যদি ঠিক মতো বানানো যায় সবকটাই খেতে অসাধারণ লাগে। এবার একটা প্যানে 2 কাপ জল দিচ্ছি। জলে 1 টিস্পুন সল্ট দিলাম। জলটা একটু গরম হয়ে গেলে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো জলে দিয়ে দিলাম। ফুলকপির টুকরোগুলো 3-4 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি, কিন্তু খেয়াল রাখতে হবে যেন গলে না যায়। ভাপানো হয়ে গেলে এইভাবে ছাঁকনির সাহায্যে জলটা ঝারিয়ে নিতে হবে। কপিটা ভাজবো, তাই জলটা কিন্তু খুব ভালো করে ঝারিয়ে নেবেন। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা কপির টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর সল্ট ছড়িয়ে দিলাম। কপির টুকরোগুলো মিডিয়াম টু লো ফ্লেমে একটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমি তো ফুলকপির অনেকগুলো রেসিপির নাম বললাম, আর সবগুলোই আমার খুব প্রিয়। তবে আপনাদের কার কোনটা খেতে ভালো লাগে সেটা কিন্তু আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে পারেন। ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুর টুকরোগুলোর ওপরেও সামান্য একটু সল্ট আর হলুদ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। হালকা একটা বাদামি কালার আসা পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে আলুর টুকরোগুলো ভেজে নিতে হবে। আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার তেলে ফোড়ন দেব। তার জন্য 1 টিস্পুন জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনির টুকরো, একটা বড় এলাচ আর 4টে ছোট এলাচ দিয়ে দিলাম। ফোড়নটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তৈরি করে রাখা পেস্টটা তার মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে জারটা ধুয়ে কিছুটা জলও অ্যাড করলাম। পেস্টটা মিনিট 2 তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1.5 টিস্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো খুব ভালো করে ওই পেস্টের সাথে কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি। এবার এই মশলাটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো কিছুর কাঁচা গন্ধ না পাওয়া যায়।
এবার ভেজে রাখা আলু আর ফুলকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এই ভাজা ফুলকপি আর আলুর টুকরোগুলো এবার সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জলের ছিটে দিয়ে এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিতে হবে। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলি, ফুলকপিটা কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ করিনি। সেদ্ধ করলে কিন্তু এতক্ষণে ফুলকপির টুকরোগুলো সব ভেঙে যেত। আর শুধু ভেঙে যাওয়ার কথাই বা বলছি কেন, এই ফুলকপিগুলো যদি গলে যায় তাহলে কিন্তু খেতেও মোটে ভালো লাগবে না। এবার মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রান্নাটা করছি। মিনিট 5 বাদে ঢাকাটা খুলে নিলাম। একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 1 কাপ ঈষদুষ্ণ জল দিয়ে দিচ্ছি। এবার পুরোটা ভালো করে একবার নাড়াচাড়া করে নিলাম। আলু তো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কপিও নরম আছে, তাই 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5-6 রান্নাটা করলাম। 5-6 মিনিট বাদে ঢাকা খুললাম। ঝোলটা অনেকটাই শুকনো হয়ে এসছে। এবার উপর থেকে 1 টিস্পুন শাহি গরম মশলা ছড়িয়ে দিলাম। আপনারা এমনি গরম মশলাও দিতে পারেন। আর সব শেষে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় শেষ হয়ে এসেছে। আর একটু শুকনো করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঘিটা দেওয়ার পর। আর কোনো কিছু অ্যাড করার নেই। এবার শুধু গ্রেভিটা একটু শুকনো করে নেব। টেস্ট করে দেখলাম সল্টের পরিমাণটা একটু কম আছে, তাই অল্প একটু সল্ট অ্যাড করে দিলাম। ভেজিটেরিয়ানরা তো বটেই, আমরা যারা নন ভেজিটেরিয়ান তারাও কিন্তু উইকে একটা দিন অন্তত পুরোপুরি ভেজ খেয়ে থাকি। তো সেরকম একটা দিনে আপনারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। গরম ভাত, ফ্রাইড রাইস, পোলাও বা রুটি, পরোটা যা কিছুর সঙ্গেই এটা খান না কেন খুব ভালো খেতে লাগবে। গ্রেভিটা আর একটু শুকিয়ে এলেই আমি গ্যাসটা অফ করে দেব। প্রতিবারের মতো এবারও আপনাদের সকলকে আমাদের পাশে থাকার জন্য রিকোয়েস্ট করলাম। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।